নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 27শে জানুয়ারি সোমবার, আর এখন বাজে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে গাড়ির চাপ বলতে মোটামুটি ছিল, খুব কমও ছিল না খুব বেশিও ছিল না। তো এখন তো 7টা বাজে, এখন অবধি মোটামুটি 15টার মতো গাড়ি চলেছে আর কি। আর 1 ঘন্টায় মোটামুটি ম্যাক্সিমাম হলে 3টে থেকে 4টা গাড়ি চলবে আর কি। তো ঘুরে ফিরে ওই 20-র কাছাকাছি থাকবে আর কি, 20 ক্রস করবে বলে মনে হয় না আজকে। তো যাই হোক, ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম জাস্ট। তো দেখি এবার কিছু খাবো, খিদে বেড়ে প্রচন্ড। এই যে মনে হয় ময়ূরাক্ষীর খবর হয়েছে, তো দেখি গাড়িটা পাস করে তারপরে খাবো ভাবছি। তো এই যে এটা হচ্ছে বাপুজি কেক ধরনের আর কি, এটার নাম হচ্ছে টিফিন কেক। তো দেখি এটা খেয়ে খিদেটা মারতে হবে আর কি। তো কেকগুলো বেশ ভালোই লাগে। তো দুটো এনেছিলাম, রাত্রে তো প্রচন্ড খিদে হয়েছিল, তো অর্ধেকটা খেয়েছিলাম। তো এই যে বাকি অর্ধেকটা আছে, আরেকটা আছে দেখি। তো এদিকে খাওয়ায় এখনো মোটামুটি 40 মিনিটের মতো ডিউটি আছে। তো মোটামুটি 8টা 10 মিনিট হয়ে গেল ডিউটি অফ করতে ডিউটি অফ করে বেরোতে। তো বাড়ি যাই, বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে রেল গেটের কাছেই কাজ হবে, তো এজেন্সির লোকরা দেখি সকাল সকাল এসে হাজির। আর ওরা সকালে এসে ভাত খেয়ে নেয়, ওই 8টার মধ্যে ভাতটা খেয়ে নেয়, অর্ধেকটা খায় আর কি, বাকি অর্ধেকটা খায় কাজের পরে। তো এই যে খেতে বসে পড়েছে সব। আর আজকে কাজ হবে বলতে গেটের সামনে এখানে প্যাকিং হবে যতদূর সম্ভব। তো যাই হোক, ওদের কাজ শুরু হলো আর আমিও ডিউটি অফ করে বেরিয়ে পড়লাম। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল একটা অমলেট, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো অমলেট মুড়ি আর চা খাওয়ার পর ওপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম আর সিনেমা দেখছিলাম। তো কিছুক্ষণ পর দেখছি বেশ ভালোই ঘুম পাচ্ছে আর কি। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়, আর ঘুম থেকে উঠে নিচেতে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সেনা, এদিকে আলুর শাক ছিল, আলুর তরকারি ছিল এদিকে একটা, আর ছিল ডাল। তো এই ছিল লাঞ্চ করে উপরে এসে আবার দিলাম ঘুম। 2000 years later. আজকে সারা দিনটা ঘুমিয়ে ঘুমিয়েই পেরিয়ে গেল। তো ডিউটি থেকে ফেরার পর ওই টিফিন করে শুয়েছিলাম, টুকটাক মোবাইল ঘাঁটছিলাম আর কি। তো ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তো মোটামুটি ওই 12টার মধ্যে ঘুম চলে এসেছিলো আর কি। তো ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়। তো 1:30টার সময় ঘুম থেকে উঠে লাঞ্চ করে আবার শুয়েছিলাম, ভাবছিলাম সিনেমা দেখবো। কিন্তু এত ঘুম পাচ্ছিল আবার, তো মোটামুটি ঘুমাতে ঘুমাতে 4টা বেজে গেছিলো আর কি। তো 4টার সময় যে সেই ঘুমিয়েছি, এই জাস্ট একটু আগে ঘুম ভাঙলো। তো এখন 8:30 পেরিয়ে গিয়েছে আর কি। তো 4টা থেকে 8:30 টানা ঘুম আর কি সেকেন্ড হাফে। তো যাই হোক, দেখি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার ডিনারটা করে নেবো। তো নর্মালি গেটে ডিউটি থাকলে 9টার মধ্যে ডিনার করি, দিয়ে আধ ঘন্টার মধ্যে রেস্ট করে মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে পড়ি। তো দেখি যাই ডিনারটা করি, তারপরে গেটে পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো প্রায় 9টার সময় বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল পটল আলু ভাজা, আর ছিল আলু শাক পেঁয়াজ দিয়ে সানা আর কি, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর মোটামুটি ওই আধ ঘন্টার মতো রেস্ট করলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন বাজছে প্রায় 11:45, আর চলে এলাম গেটে। তো জাস্ট ডিউটি অন করলাম। আর আজকে দেখছি প্রচণ্ড ঠান্ডা। তো লাস্ট কয়েকদিন ধরে যখন কুয়াশা হচ্ছিল, ঠান্ডা অতটা ছিল না। তো কুয়াশাটা কাটার পর থেকে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। তো এমনিতে তো ভেতরে ইনার থাকে, তারপর সোয়েটার, তারপর উইন সোয়েটার পরে আসি। তবুও দু এক জায়গায় যেসব জায়গায় গ্যাপ থেকে যায়, সেই সব জায়গায় হাওয়া ঢুকে প্রচণ্ড ঠান্ডা লাগে আর কি। আর এই এত রাত্রে এই ঠান্ডাতে বাইকে আসাটা খুবই কষ্টকর। তো যাই হোক, রুমের ভেতরটা গরম বলে অতটা কিছু মনে হয় না। তবে একটা সমস্যা কি হয়, রাত্রে যখন গাড়ি হয়, তখন বাইরে বেরিয়ে গেট তোলা, গেট নামানো, গাড়ি পার করা, সেই সময়টাতে ঠান্ডাটা লাগে। বিশেষ করে এই রাত 12টার পর থেকে আর কি। তো আবার ঠান্ডাটা হালকা হালকা লেগে গিয়েছে। তো যাই হোক, দেখি এবার ডিউটি করি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।